আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবারও চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে, খুবই পরিচিত মিষ্টি রোস্টের রেসিপি। এখানটায় জয়ফল, জয়ত্রী, দারচিনি, সাদা এলাচ নিয়েছি, কাঠবাদাম, কাজু বাদাম দিয়ে দিচ্ছি, আদা, রসুন এবং পেঁয়াজের কুচি দিয়ে এটি সম্পূর্ণটি পেস্ট করে নেব। আর এদিকে আমি মুরগিটি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটি প্যানে দিয়ে দেব তেল। মুরগি ভাজার জন্য একটু পরিমাণে তেলটি বেশি দিতে হবে, তা না হলে মুরগিটি সম্পূর্ণ ভালোভাবে ভাজা হবে না। তেলটি হালকা একটু যখন গরম হবে তখন অবশ্যই মুরগিগুলো ছেড়ে দেবেন। আর যারা নতুন রাঁধুনি তাদের উদ্দেশ্যে বলছি, এখানে ভয় পাওয়ার কিছু নয়। একটু দূর থেকে হালকাভাবে আপনি এই রোস্টটি ছেড়ে দিতে পারেন। বেশি গরম তেল করে এটি ছাড়বেন না, তাহলে গায়ে তেলটি উঠে আসার সম্ভাবনা থাকে। আমি এখানটায় কোনো কিছু দিয়ে ম্যারিনেট করি নাই, যার কারণে এটির উপরের স্কিনটি একদম কালো পোড়া পোড়া হয় নাই। দেখতে পাচ্ছেন যখন হালকা একটু লালচে হয়েছে তখনই আমি এটি উঠিয়ে নিয়েছি। তেলের পরিমাণ এখানটায় আমি অনেকটা উঠিয়ে নিয়েছি। সামান্য পরিমাণ তেল রেখেছিলাম, তার মধ্যে এই পেস্টটি দিয়ে দিয়েছি, দিয়ে এটি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মিষ্টি রোস্ট মূলত বাচ্চারা খুব পছন্দ করে। বাচ্চাদের জন্য আমরা হামেশা এই রোস্টটি তৈরি করে থাকি, কিন্তু ঘরে সবসময় টক দই কিংবা অন্যান্য উপকরণ থাকে না। এগুলো উপকরণ না থাকলেও আমরা যে ঘরে সুন্দর মতো রোস্ট বানিয়ে বাচ্চাদের সামনে পরিবেশন করতে পারি, আজ এটি আপনাদেরকে দেখাবো। আমি যে মশলাগুলো দিয়েছি সেগুলো সম্পূর্ণ আমি কিছুক্ষণ কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে উপরে অনেকটা তেল উঠে আসবে, উঠে আসলে তখনই বুঝবেন যে আপনার মশলাটি কষানো হয়ে গিয়েছে। আমি এখানটায় টক দইয়ের পরিবর্তে ব্যবহার করছি দুধ। অনেকে অবাক হতে পারেন, টক দইয়ের পরিবর্তে দুধ। এখানটায় আমি লিকুইড দুধ ব্যবহার করেছি। লিকুইড দুধটি প্রথমেই আপনারা ঘন করে নেবেন। ঘন করে তারপর আপনারা তাতে দুই পিচের মতো লেবু চিপিয়ে দেবেন। তাহলে দেখবেন এটি টক দইয়ের বিপরীতে কাজ করছে। এখানটায় আমি স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করেছি। লবণ দিয়ে এটি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আপনাদের যে পরিমাণ রোস্ট তার অনুপাতে এখানটায় লবণ ব্যবহার করবেন। দেখতেই পাচ্ছেন আমার মশলা কষানো হয়ে গিয়েছে। আর আমি গ্লাসে যে দুধটি নিয়েছি উপরের অংশটা দেখতে একদম টক দইয়ের মতো লাগছে, কারণ উপরে আমি লেবুর রসটি চিপিয়ে দিয়েছি। যখন এটি জাল হয়ে ঘন হয়ে আসবে, এটি তখন টক দইয়ের বিপরীতে কাজ করবে। এটি আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। এখানটায় মুরগির পিসগুলো দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য কয়টি কাঁচামরিচ, দিয়ে এটি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। যতক্ষণ না এটি সেদ্ধ ভালোভাবে হচ্ছে ততক্ষণ পর্যন্ত জাল দেব। দেখতে পাবেন যখন রসটি একবারে ঘন হয়ে চলে আসবে তখনই বুঝতে পারবেন যে আপনার রসটি একদম কুক হয়ে গিয়েছে। এর ফাঁকে বলে নেই, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পেজটিকে ফলো এবং লাইক দিয়ে পাশে থাকবেন। আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ঘি দেওয়ার কারণে রোস্টটির টেস্ট এবং ফ্লেভার দুটি বহুগুণে বেড়ে যাবে। আপনাদের বাসায় যদি ঘি না থেকে থাকে এটি স্কিপ করতে পারেন। দেখতে পাচ্ছেন একদম এটি উপরে তেল উঠে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব চিনি। অবশ্যই চিনিটি পরে অ্যাড করবেন, মাংস সেদ্ধ হওয়ার পর। চিনিটি যদি মাংস সেদ্ধ হওয়ার আগে অ্যাড করে দেন তাহলে মাংসটি সহজে সেদ্ধ হয় না, মাংসটি কেমন একটি শক্ততে ভাব থেকে যায়। চিনিটি ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিক্স করে এটি কিছুক্ষণ কষানোর জন্য রেখে দেব। মাংসের মধ্যে যেন এই চিনি মিষ্টি একটি ভাব চলে যায় সেজন্য। দেখতে পাচ্ছেন আমার রসটি আরও শুকিয়ে একদম পারফেক্ট রোস্টের মতো চলে এসেছে। এবার আমি এটি পরিবেশন করার পালা। আমি সুন্দর মতো একটি প্লেটে পরিবেশন করেছি। উপরে দিয়ে দিয়েছি পেঁয়াজের সামান্য কিছু বেরেস্তা। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।